আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি খান গ্লোবাল থেকে খান জুবাইদ হোসেন আছি আপনাদের সাথে। সবাই কেমন আছেন? আমরা রিল্যাক্স ফিটের ড্রাফট শোল্ডার নিয়ে আপনাদের সঙ্গে একটু কথা বলি, এবং সেটা ভি নেক। দেখেন, এই শোল্ডারটা রেগুলারের থেকে একটু ডাউন আছে, ঠিক আছে, একদম ফুল ড্রপ না, আবার এই জায়গাটা ড্রপ আছে একটু। আচ্ছা, এরপর এটা একটা ভি নেক। ভি নেকের ফিক্সিংটা দেখেন একদম পারফেক্ট পজিশনে আছে, এবং অনেকে ভি নেকটা যেভাবে করেন এভাবে, মানে পয়েন্টটা এভাবে মিলে যায় ভি নেক। সাপোজ আমি আপনাদের কিভাবে দেখাই, এভাবে জাস্ট পয়েন্টটা চলে যায়। এখন এই যে পয়েন্টটা চলে যায়, এই পয়েন্টটার মধ্যে অ্যাকচুয়ালি ভি নেকের যে একটা ফিল, ভি নেকের ফিলটা সব থেকে বেশি এনজয় করেছে স্পেনের মানুষ। যারা স্প্যানিশ, তারা ছেলেরা, অন্যান্য রাষ্ট্রের মেয়েরা যেমন ফ্যাশন সচেতন, আর স্পেনের মানুষ, এবং আপনি নিজেও যদি স্পেন, পর্তুগাল এই টাইপের রাষ্ট্রে থাকেন, তাহলে দেখবেন মেয়েদের থেকে ছেলেরা বেশি মানে ফ্যাশন নিয়ে টাকা যেমন খরচ করে, তেমন গবেষণা করে, এবং তেমন তাদের মাইন্ড সেট আপটা এরকম যে ছেলেরা সবসময় তাদের নিয়ে বেশি ব্যস্ত, তাদের সাজানো গোছানো পরিপাটি, হেয়ার স্টাইল, জুতা, পশ লুক, এগুলা, ঠিক আছে। তো স্পেন, পর্তুগাল এই রাষ্ট্রগুলোতে এই ঘটনাগুলো ঘটে। তো এই যেহেতু ঘটে, তাহলে তাদের কিন্তু অনেক গবেষণা থাকে, এবং তাদের গবেষণা থেকে যদি আপনি ফলো করার চেষ্টা করেন, মানে তাদের গবেষণার আউটপুট যেটা, একজন ব্যক্তি খুব স্টাইলিশ, সে কয়েকটা ছবি ছাড়লো, ওই ছবিগুলা দেখে অথবা তার ব্যক্তি জীবন নিয়ে ছাড়লো কিছু পোস্ট, সেখান থেকে তার ফ্যাশন সেন্স, তার সবকিছু আপনি গবেষণা করতেছেন। তাহলে এবার যখন একজন গবেষকের আউটপুট থেকে আপনি আবার অ্যাভারেজ গবেষণা করেন, তখন দেখবেন তারা যে ভিনেকটা পছন্দ করে, সে ভিনেকটা অবশ্যই বুকের যে পশমটা বের হয় এই পর্যন্ত আসতে হবে। অর্থাৎ আমি যদি ভিনেকটা যদি পরি, তাহলে ভিনেকটা অবশ্যই এরকম একটা পজিশনে যেতে হবে। আর এটাকে তারা সেক্সি, ম্যানলি এই শব্দগুলো ব্যবহার করতে পছন্দ করে, এবং তারা এটাকে কমফোর্ট ফিল করে। আর ভিনেকে যেহেতু আপনার প্রচুর পরিমাণ ভেন্টিলেশন হয়, আর এটা যদি রিল্যাক্স ফিটে থাকে, তাহলে এটা পরার পরে অসম একটা ফিল। আর সেই ফিলের মধ্যে আমরা আবার যেটা অ্যাটাচ করে দিয়েছি, সেটা হচ্ছে ল্যাক্রা স্প্যান্ডেক্স। 175 জিএসএম থেকে শুরু করে 240 জিএসএম পর্যন্ত 17টা কালারে আপনাদের জন্য টি শার্ট রেডি আছে। আপনাদের লাগলে আপনারা আমাদের কাছ থেকে জাস্ট ফোন করেই অথবা অনলাইনে পার্সেল করে আপনার মালগুলো নিতে পারবেন। এবং সবচেয়ে মজার বিষয় হলো, দেখেন যে প্রতিটা টি শার্টে আমরা শুধু একটা সাইজ লেভেল দিয়ে দিয়েছি এখানে, ঠিক আছে, আর কিছুই দেইনি। নিচে ভিতরে একটা সাইজ লেভেল, আর এখানে একটা সাইজ স্টিকার, স্টিকারটা টান দিলে উঠে যাবে। এখন এই টি শার্টটা নেওয়ার পরে আপনি যেটা করতে পারবেন, আপনার ডিটিএফ, ডিটিজি অথবা যে কোনো প্রিন্ট দিয়ে এখানে আপনার ব্র্যান্ডিংটা আপনি করতে পারবেন। এরপর আপনি আপনার মতো করে প্রিন্ট এমব্রয়ডারি যদি কিছু করতে চান করতে পারবেন, অথবা যদি সলিড বিক্রি করতে চান তাও পারবেন। তাহলে সারা বিশ্বে সলিড বডি শুধুমাত্র সাইজ লেভেল আর কান্ট্রি অফ অরিজিন যদি এক্সপোর্টের ঘটনা ঘটে, যে আমাকে মালটা এক্সপোর্ট করতে হবে, তাহলে এখানে একটা কেয়ার লেভেল অথবা কিছু একটা থাকতে হবে, যেখানে অথবা একটা ফ্ল্যাগ লেভেল অথবা কোনো একটা ফোল্ডিং লেভেল, যেখানে লেখা থাকবে মেড ইন বাংলাদেশ। তাছাড়া বাংলাদেশ থেকে মালটা বের হবে না, কোনোভাবেই বের হবে না। আর বের যদি কোনোভাবে চোরাই অথবা খারাপ কোনো রাস্তায় বেরো হয়, তা আপনি যে দেশের কাস্টমস থেকে মালটা বের করবেন, সেখানে আপনি বিপদে পড়ে যাবেন, সেখানে মালটা রিলিজ হবে না। অর্থাৎ একটা প্রোডাক্ট এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে যেতে গেলে যে রাষ্ট্র থেকে যাচ্ছে ওই রাষ্ট্রের কান্ট্রি অফ অরিজিন থাকতে হবে, অর্থাৎ ওই রাষ্ট্রে যে প্রোডাক্টটা তৈরি হয়েছে সেই প্রমাণটা প্রোডাক্টের গায়ে লেখা থাকতে হবে, ঠিক আছে। তাহলে আমরা যেহেতু এগুলো আমেরিকার জন্য সেল করব, তো বায়ারের সঙ্গে কথা চলছিল, তো এটা আমরা এখানে বায়ারের সঙ্গে কথা বলে তার লেভেলটা আমরা বসায় দিয়ে সেল করে দিব। এটা অনেক প্রোডাক্ট আমাদের কাছে রেডি হয়ে আছে ভিনেক, আপনারা চাইলে দেশের মধ্যেও নিতে পারেন, যেহেতু দেশের মধ্যে আমাদের প্রচুর একটা চাহিদা থাকে, প্রচুর চাহিদা, মানে ওটা আসলে হিউজ, যার কারণে শুরুতে আমরা কান্ট্রি অফ অরিজিন অথবা কারো কোনো কেয়ার লেভেল কোনো কিছু এখানে লাগাইনি আমরা, ঠিক আছে। যদি কারো প্রয়োজন হয় তার নিজস্ব ব্র্যান্ডে আমরা কেয়ার লেভেল লাগাই দিতে পারবো, অথবা আপনারা নিজেরা কেয়ার লেভেল তৈরি করে টেইলার অথবা যে কোনো জায়গা থেকে কেয়ার লেভেলটা ফিক্স করে ফেলতে পারবেন, লাগাই ফেলতে পারবেন। আর এরপরে আপনারা প্রিন্টের থেকে শুরু করে যা দিতে মন চায়, দেখেন
একদম স্মুথ ফ্রেশ 100 কিউসির একদম আমেরিকা ইউরোপের টপ লেভেলের বাইরের স্ট্যান্ডার্ডের প্রোডাক্টগুলা। এবং এটা আমেরিকা ইউরোপের মিক্স, আমেরিকা ইউরোপ আফ্রিকার মিক্স একটা প্যাটার্ন, যে কোনো রাষ্ট্রে যেই পড়বে না কেন তার শরীরে এটা পারফেক্ট হবে, সেরকম একটা প্যাটার্ন ডেভেলপ করে এটা করা হয়েছে। আর দেশের মধ্যে আমার শরীরটা, আমার স্বাস্থ্য অথবা শরীর এভারেজের থেকে একটু বেশি মোটা, রাইট? এভারেজের থেকে একটু বেশি মোটা, তারপরে একটুখানি ভুঁড়িও আছে, স্বাস্থ্য সচেতন না, একটুখানি ভুঁড়িও আছে, বাট সামনে থেকে দেখতে দেখেন খুব অড অথবা বিচ্ছিরি লাগতেছে না। অর্থাৎ প্যাটার্নটা এভাবেই রিল্যাক্স করা। আর এই টি শার্ট আপনি যত গরম বলেন, রোদ বলেন, যেখানেই পরে যান না কেন, এই টি শার্টটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, এই টি শার্টটা আপনার খুলতে মন চাবেই না। এটা পরেই সারাদিন কাজ করতে মন যাবে, আবার এটা পরেই ঘুমাইতে মন যাবে। আর কমের মধ্যে যারা টি শার্ট তৈরি করে করে এক্সপোর্ট করে অথবা লোকাল মার্কেটে হোলসেল দেয়, তারা যেটা করে খুব বাজে মানের গ্রে ফেব্রিক্স কিনে, তারপরে আপনার বাজে মানের স্টক লটের সুতা কিনে বডিটা দাঁড় করে, এরপর একটা ওয়াশ করে দেয় এবং সেখানে কি করে, সেখানে একটু রং মেরে দেয় যাতে সবকিছু একদম সেম কালারের দেখা যায়। তখন মনে হয় এটা বোধহয় একদম নিটিং ডাইং করা একটা প্রোডাক্ট। অ্যাকচুয়ালি আয়রনকে বলা হয় একটা গার্মেন্টসের 2/3 ফিনিশিং। অর্থাৎ আয়রন এবং প্যাকিং যত স্মুথ হয়, যত খারাপ ফেব্রিক্সই হোক না কেন, আপনার প্রোডাক্টটা দেখতে মনে হবে যে আল্লাহ, অমুক জায়গা থেকে 400 টাকা করে বানাচ্ছিলাম, এখান থেকে মাত্র 150 টাকা একদম সেম সেম চকচকে সুন্দর মাল পাইছি। বাস্তবটা হলো এই কাপড়টা কতদিন আপনার এই রং ছেড়ে দিবে, টেম্পার ছেড়ে দিবে, স্প্যান্ডেক্স নষ্ট হয়ে যাবে, আপনার শরীরে স্কিন ক্যান্সার হবে অথবা অ্যালার্জি আসবে। এই সব কিছু যখন ব্যবহার করবেন তারপরেই বুঝতে পারবেন যে 150 টাকার একটা কাপড় নিয়ে লাভটা কি হলো আর 600 টাকার একটা কাপড় নিয়ে কি লাভ হলো। ঠিক আছে? তাহলে ব্র্যান্ড সবসময় ব্র্যান্ডই, কারণ তার গুণগত মানে। তো আমরা যে টি শার্টগুলো তৈরি করি, আমাদের কোম্পানির হিস্ট্রিতে এখনো পর্যন্ত কোনোদিন এক কোন, এটাকে কোন বলা হয়, এক কোন সুতা স্টক লট আমরা কখনো কিনি নাই। এটা যদি কেউ দেখাতে পারে, প্রমাণ করতে পারে, কোনো সাপ্লায়ার বলেন, কোনো কাস্টমার, তাহলে ভাই আমি 1 বস্তা সুতা অথবা 100 কোন সুতা তাকে আমি গিফট করে দিব, অথবা সমমানের টাকা গিফট করে দিব। আমরা সবসময় যেটা চেষ্টা করি, ফেব্রিক্স মার্কেটে যে সবচেয়ে দামি ম্যাচলেস, যেটা 10 জনের সাথে ম্যাচিং করবে না। কারণ মার্কেটে এত গার্মেন্টস, এত হোলসেলের ব্যবসা, সবাই এত কিছু করতেছে, তাহলে মানুষ কেন আমার প্রোডাক্টটা এসে ধরবে? তাহলে আমাকে অবশ্যই ম্যাচলেস হতে হবে, যে 10 জনের থেকে একটু আলাদা। তাহলে ফেব্রিক্স কিনতে গেলে সবাই যদি ফেব্রিক্স কিনে 360 টাকা করে, আমাদের ফেব্রিক্সের বাজেটই থাকে 460 টাকা অথবা তার বেশি। আমরা সবসময় একটু ডিফারেন্ট কিছু চিন্তা করি যাতে 10 জনের মধ্যে একটু আলাদা হয় এবং মানুষ যেন বাস্তব প্রমাণটা পায় যে 10 জন যেভাবে ভিডিও করে, নিজের পণ্যকে সবচেয়ে ভালো বলার চেষ্টা করে, এগুলো করে। বাট জোবায়েদ ভাইয়ের কথাগুলো আমি শুনলাম, সে পৃথিবীর সবচেয়ে পচা কথা বলে দিল, একটা কাজ নেওয়ার আগে চুরি চামারি বাটপারি সবকিছু বলে দিল, এরপর কাজটা আমাকে একদম পুঙ্খানুপুঙ্খে বুঝাই দিল এবং আই এম হ্যাপি। আর এই যে হ্যাপি যে বিষয়টা, এই বিষয়টা পাওয়ার জন্য অ্যাকচুয়ালি আমরা কাজ করি। তো গত 4 মাস ধরে আমাদের কোম্পানির ব্যবসা বাণিজ্য, রাজনৈতিক অথবা আমার ব্যক্তিগত অথবা বিভিন্ন ঘটনাতে আসলে খুব ক্ষতিগ্রস্ত এবং চরম মাত্রায় ক্ষতিগ্রস্ত। এবং আমরা আমাদের ব্যবসা বাণিজ্য থেকে, স্টাফ থেকে শুরু করে, ফ্যাক্টরি থেকে শুরু করে সবকিছু বন্ধ রাখছি। তো আমরা আশা করতেছি ঈদের পরের থেকে আমরা আবার টুকটাক করে শুরু করব ইনশাল্লাহ। আপনারা সাথে থাকলে, আপনাদের দোয়ার সাথে থাকলে আমাদের সবকিছু ঘুরে দাঁড়াতে সর্বোচ্চ 2-3 মাসের মধ্যে দেনা পাওনা, তারপরে পেন্ডিং যেখানে যা আছে, ইনশাল্লাহ সবকিছু ওভারকাম হয়ে যাবে। কারণ এখনো পর্যন্ত দেশের সরকার, দেশের প্রশাসন, দেশের সরকারি ডিপার্টমেন্ট যাদের কোনো টাকার অভাব নাই, তারও সোজা হয়ে দাঁড়াতে পারেনি। তো অনেক প্রবলেম ফেস করেছি, যেগুলো আর অনলাইনে বলবো না, হয়তো বা ইশারা ইঙ্গিতে বলে দিলাম। বাট অমানবিক একটা জীবন এই গত 4 মাস, 4.5 মাসের বেশি সময় ধরে আমরা কাটাচ্ছি। তো ইনশাল্লাহ সেটা ওভারকাম হয়ে যাবে, শুধু আপনাদের দোয়া এবং সহযোগিতা থাকলে। সো সবার জন্য শুভকামনা। আর এই ভিনেকগুলো রেডি অবস্থা আছে আমাদের কাছে, ভিনেক রেডি আছে, রাউন্ড নেক টি শার্ট রেডি আছে, এবং সবই কিন্তু 180 থেকে 240 জিএসএম ল্যাকড়া স্প্যান্ডেক্স দিয়ে, ঠিক আছে। এরপর বয়েজের সলিড টি শার্ট, বাচ্চাদের সলিড টি শার্ট, হোয়াইট কালার টি শার্ট, এরপর ইউনিসেক্স ড্রপ শোল্ডার, সব আমাদের কাছে রেডি আছে। শুধু আমাদের ফ্যাক্টরিতে অথবা আমাদের অফিসে আসবেন, এসে আপনার কতগুলো প্রোডাক্ট দরকার সেটা নিয়ে যাবেন। আর আমাদের এখানে আরেকটা মজার বিষয় হলো,
আপনাকে দেখতে বড় লোকের মতো নাকি আপনি প্রবাসী না আপনি দেশে গরিব জায়গা থেকে আসছেন এগুলো দেখার বিষয় না, সবার জন্য আমাদের প্রাইস সেম বাটার মতো। তাহলে আপনি যতভাবেই পরীক্ষা করেন, যতভাবেই টোকাটুকি করেন না কেন, খুঁতখুতানি করেন না কেন, দেখি আমার কাছে কথার কথা এটা 320 টাকা চাইছে, তাহলে আর একজনের কাছে 310 টাকা চায় কিনা, অথবা আর একজনের কাছে 500 টাকা চেয়ে বসে কিনা। আমাদের এখানে এটা কখনো কোনো সময় গত 3-4 বছরে হয় নাই, 5 বছরে হয় নাই, সবসময় সবার জন্য ফিক্সড রেট। ঠিক আছে, কারণ আমরা প্রোডাক্টের আমাদের টোটাল কস্টিংটা কাউন্ট করি, সব কিছু কাউন্ট করার পরে খুব সামান্য প্রফিট রেখে আমরা প্রোডাক্টগুলো সেল করে দিই। আমরা যদি ফাঁকিবাজি যদি করতে চাইতাম তাহলে কথায় কথায় এটা ভিনেকটা আমরা 320 টাকা সেল করি সলিড, এটা আমরা যেভাবে হোক 180 টাকায় প্রোডাকশন করে ফেলতে পারতাম। এখন আপনি যদি ওই ক্যাটাগরির বায়ার হন যে ভাই সারা দুনিয়ার যত বস্তি কোয়ালিটির ফেব্রিক্স আছে দিয়ে খালি দেখতে এরকম দেখা যায়, এরকম 180 টাকা দিয়ে প্রোডাক্ট তৈরি করে দেন, আমরা সেটা পারবো। তবে ওইটা পারতে গেলে আমাদের প্রেস্টিজটা থাকে না, অথবা আমাদের যে একটা ইচ্ছা শক্তি আছে সেই ইচ্ছা শক্তিটা অথবা নীতি থেকে আমরা বের হয়ে যাই, যার কারণে আমরা ওগুলো শুরুতে একটু না করে দিই যে ভাই এটা আমার কাছে তো আসলে হবে না, আপনি দেখেন অন্য কোথাও পান কিনা, পরিচিত কয়েকটা ফ্যাক্টরি একটু খুঁজে দেখেন, অনলাইনে খুঁজে দেখেন, অনেক ফ্যাক্টরি আছে ভাই, 180 টাকা না 170 টাকাও পারবে। আপনি যদি সুন্দর করে দামাদামি করে কথা বলতে পারেন 170 টাকা পাবে, ভাই প্লিজ ওখানে চলে যান। এবং আপনারা এবং আপনাদের মধ্যে যারা আমার কাছে আসছেন, আমার সাথে কথা বলছেন, আপনারা লক্ষ্য করে দেখবেন, একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার কাছে যারা আসেন তাদের 90% কাস্টমার অথবা ভাই বোনকে আমি ফেরত দিয়ে দিই, কাজ নেই না। শুধুমাত্র 10% মানুষের কাজ নেই, যার মন মানসিকতা চিন্তাগুলো একটা ব্র্যান্ড লেভেলে, শুধুমাত্র তার কাজগুলো আমি নেই, তাছাড়া নেই না। 90% মানুষ কাস্টমার পাওয়ার জন্য কাস্টমারের বাসায় যেয়ে বসে থাকে, বাইং হাউসের দরজায় যেয়ে পা চাটতে থাকে, বাইরের পা চাটতে থাকে, নষ্ট পথেও পর্যন্ত চলে যায়, পারলে নারীর সাপ্লাই মদের সাপ্লাই শুরু করে দেয়, এন্টারটেইনমেন্ট শুরু করে দেয় কাস্টমারকে খুশি করার জন্য। আর আমার এখানে কাস্টমারকে খুব স্ট্রেট 2 মিনিটের মধ্যে কথা বলে থ্যাংক ইউ ভেরি মাচ বলে বিদায় দিয়ে দেওয়া হয়। তা আপনারা তো বলেন ভাই কাস্টমার তো লক্ষ্মী, এখন সব কাস্টমার আমার জন্য না, অথবা আমিও সবার যোগ্য না, আমি এভাবেই কাউন্ট করি। তো আমি যাদের ফেরত দিয়ে দিই তারা অবশ্যই মাথায় রাখবেন কোনো না কোনো জায়গায় আপনার একটা বড় ধরনের প্রবলেম আছে, যেটা সামনে পরে লজ্জায় অথবা জড়তায় আমি বলতেছি না, বাট ইমিডিয়েটলি আপনি চলে যাওয়ার পরে 2-1 দিনের মধ্যে কোনো একটা ভিডিওতে আপনার ওই খারাপ বিষয়গুলোই ওই ভিডিওর মধ্যে আমি উল্লেখ করে দিয়েছি, কিন্তু ডিরেক্টলি আপনার নামটা উল্লেখ করি নাই। বাট ওই ভিডিওটা দেখে আপনি যেন নিজেকে প্রশ্ন করে সেখান থেকে আপনি নিজেকে রিভাইজ করে নিতে পারেন। এরপরে ভিডিও দেখলেন, আরো 3 মাস সময় গেল, এরপর আপনি আমার কাছে আসলেন, দেন আমি আবার খুব হাসি মুখে 2 কথার মধ্যেই আপনার অর্ডারটা নিয়ে ফেলি, কারণ আমি তখন বুঝতে পারি যে আপনি ওখান থেকে কিছু শিখতে পারছেন এবং আপনি আপনার যে ফল্টগুলো ছিল, মানসিকতার অথবা পলিসির ফল্টগুলো ছিল, সেগুলো আপনি ওভারকাম করতে পারছেন। ঠিক আছে, আর এই কারণে আমি 90% মানুষকে সবার আগে ফেরত দিয়ে দিই। অনেকে প্রচন্ড হতাশ হন যে এত স্বপ্ন নিয়ে এত ভিডিও দেখে এত কিছু করে জুবাইর ভাইয়ের কাছে আসলাম, আসার সঙ্গে সঙ্গে উনি খালি নেগেটিভ কথা বলে, এটা দরকার নাই, এটা লাগবে না, থাক ভাই এই ব্যবসার ভবিষ্যৎ নাই, অমুক নাই তমুক নাই, এগুলো খালি বলে সামনে পরে জুবাইর ভাই। ভিডিও তো অনেক কিছু শিখি, কিন্তু সামনে পরে আসলে জুবাইর ভাই খালি এইসব কথাবার্তা বলে। কারণ জুবাইর ভাই আপনার কাছে সিম্পলি 2-3টা কোশ্চেন করে আপনার চোখ আর ঘাট দেখে বুঝে ফেলে যে প্রবলেমটা কোথায় আছে আপনার। আর এই প্রবলেমটা যতক্ষণ শোধরানো না হবে ততক্ষণ পর্যন্ত আপনি ব্যবসা করে কিচ্ছু করতে পারবেন না, লস আর লস খেতে থাকবেন। ওর চেয়ে বেটার আপনাকে ক্লোজ করে ব্যাক করে দিই, ঘরে চলে যান, অন্তত খানস গ্লোবালে এসে তো ক্ষয়ক্ষতি এগুলো না হোক। আর 2-3 জন ভাই ব্রাদারের ক্ষয়ক্ষতি হচ্ছে আমাদের কারণে, আমাদের কোম্পানি যেমন ক্ষতিগ্রস্ত আছে, যেটা অনলাইনে নিজের প্রবলেম কিন্তু কেউ বলে না, আর আমরা একদম অকপটে নিজেদের প্রবলেম বলে দিছি যে আমরা 3-4 মাস ধরে বড় ধরনের প্রবলেমের মধ্যে আছি, ব্যবসা বাণিজ্য স্টাফ সব ক্লোজ এবং সবকিছু স্থগিত, আমাদের ব্যাংকে 1 টাকাও ঢোকে নাই, বিকাশে 1 টাকাও ঢোকে নাই, ক্যাশে 1 টাকাও ঢোকে নাই। কি কারণে? আমরা কোনো কার্যক্রম করি নাই, কারণ আমরা অন্য কিছু প্রবলেম নিয়ে প্রচন্ড ব্যস্ত ছিলাম। তো ইনশাল্লাহ সবকিছু ওভারকাম হয়ে যাচ্ছে, আর সামান্য 2-1টা আছে, আশা করি ঈদের পরে এগুলো সব ওভারকাম হয়ে যাবে, কোম্পানি আবার পুরা দমে চালু হয়ে যাবে। সো আপনারা আমাদের সঙ্গে থাকেন,
আর এরকম টি শার্ট যেগুলো রেডি আছে এগুলো নিয়ে যারা কাজ করতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করেন, আজকে ফোন দিয়ে আজকে মাল ডেলিভারি পাবেন, ফুল রেডি স্টক আছে। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, আসসালামু আলাইকুম।